আজকে শিবিরের প্রতি দেশের কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে। শিবিরের বিরুদ্ধে গাঁজা করে কথা বলে কোন একটা টুনক কোন মিস্টেককে কেন্দ্র করে কিংবা কোন ধরনের শিবিরের বিরুদ্ধে কোন উস্কানি তৈরি করার কোন চেষ্টা করে কোন লাভ হবে না। শিবির জানে কিভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে নেতৃত্ব দিতে হবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের সেটা জানা আছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমরা পরিষ্কার বলতে চাই, আমরা বড় আশা করেছিলাম বর্তমান রিজিম তারা সবার আগে ওই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা একটা রায়ও দেখলাম না। এখন পর্যন্ত বিচারের অগ্রগতি অন্ধকার তিমিরে রয়ে গিয়েছে, যার ফলে শেখ হাসিনা এবং তার দোসররা ফেব্রুয়ারিতে বাংলাদেশে কর্মসূচি দেওয়ার সাহস পাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। দর্শক, আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন, এর সাথে তিনি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন আমরা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি। কোন আন্দোলন, কোন বিজয় কারো কোনো মৌরসী সম্পত্তি নয়। স্বাধীনতা এদেশের কোটি কোটি মানুষের সম্পদ। আমরা এই স্বাধীনতাকে লালন করি। স্বাধীনতার যে মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং সামাজিক সুবিচার, এটি বিগত দিনে দেশ শাসন যারা করেছিলেন তারা কোথায় গোমায়েছিলেন? শুধুমাত্র খাও দাও ফুর্তি করো মন্ত্র নিয়ে দেশ শাসন করেছেন। জাতিকে স্বাধীনতার সুফল তো আপনারা দিতে পারেন না। এখন 24-এর আন্দোলনের পরে নতুন করে সম্ভাবনা, তরুণ ছাত্র সমাজের ডাকে আবাল বৃদ্ধ বনিতা মিলে আন্দোলন সফল হয়েছে। এই সফলতার ধারাবাহিকতায় চূড়ান্ত স্বাধীনতার সুফল আমরা ঘরে ঘরে পৌঁছাবই। আজকে শিবিরের প্রতি দেশের কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে। শিবিরের বিরুদ্ধে গাঁজা করে কথা বলে কোন একটা টুনক কোন মিস্টেককে কেন্দ্র করে কিংবা কোন ধরনের শিবিরের বিরুদ্ধে কোন উস্কানি তৈরি করার কোন চেষ্টা করে কোন লাভ হবে না। শিবির জানে কিভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে নেতৃত্ব দিতে হবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের সেটা জানা আছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমরা পরিষ্কার বলতে চাই, আমরা বড় আশা করেছিলাম বর্তমান রিজিম তারা সবার আগে ওই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা একটা রায়ও দেখলাম না। এখন পর্যন্ত বিচারের অগ্রগতি অন্ধকার তিমিরে রয়ে গিয়েছে, যার ফলে শেখ হাসিনা এবং তার দোসররা ফেব্রুয়ারিতে বাংলাদেশে কর্মসূচি দেওয়ার সাহস পাচ্ছে। আমরা সরকারকে বলবো, আপনারা আর দেরি না করে অনতি বিলম্বে শেখ হাসিনা এবং তার মন্ত্রীদেরকে, তার সহচরদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। আর যদি আপনাদের দুর্বলতার সুযোগে ওরা রাস্তায় নামে, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্ররা এবং এদেশের জনগণ মিলে আমরা এমন বৃহৎ কর্মসূচি ঘোষণা করব, ওই খুনি চক্র যেটুকু আশ্রয় আছে সেই আশ্রয় আর তাদের থাকবে না। তাদেরকে বাংলার জমিনে ন্যূনতম কোন টলারেন্স আমরা দেখাবো না। এজন্য আমরা দুঃখের সাথে অবলোকন করছি, কিছু রাজনৈতিক নেতাদের বক্তব্য ফ্যাসিস্টদেরকে উৎসাহিত করছে। ফ্যাসিস্টদের ভাষায় যারা কথা বলছে, এখনো যারা বিভাজন তৈরি করছেন, আমরা ওই রাজনৈতিক ব্যক্তিদেরকে বলবো, চেহারায় আয়নায় নিজের চেহারাটা একটু দেখুন এবং জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে আপনারা যদি কাজ করে একই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। সংগ্রামী ভাই এবং বোনেরা, আমরা হতাশ নই।
এই কারণে যে আমরা আল্লাহর পথে আছি, ন্যায়ের পথে আছি, হকের পথে আছি। শহীদ এমদাদুল্লাহ সহ ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতা কর্মী আল্লাহর জন্য তারা জীবন দিয়েছে। আল্লাহর জন্য যারা জীবন দেয় আল্লাহ তাদেরকে মৃত বলতে নিষেধ করেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। উহুদের যুদ্ধের প্রথম শহীদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত লাভের পর আল্লাহর রাসূল তার ছেলে জাবির ইবনে আব্দুল্লাহকে ডেকে পাঠালেন, বললেন, জাবির, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, সেটা কি? তিনি বললেন, তোমার পিতা আব্দুল্লাহকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, সচরাচর নবীদের ক্ষেত্রে এটা ঘটে না। সেটি হলো তোমার পিতা আব্দুল্লাহর সাথে স্বয়ং আল্লাহ সাক্ষাৎ করেছে আর জিজ্ঞেস করেছেন, ওরে আব্দুল্লাহ, তুমি তো তোমার প্রাণ প্রিয় জীবন আমার প্রতি বিলিয়ে দিয়েছো, তোমার জন্য আমি কি করতে পারি? শহীদ আব্দুল্লাহ বলেন, হে আল্লাহ, আবার দুনিয়ায় আমাকে পাঠিয়ে দাও, আবার শহীদ হয়ে আসি। আল্লাহ বলেন, এটা তো হবে না, তুমি আর কি চাও? তখন তিনি বলেন, রব্বুল আলামিন, তুমি যে শহীদদেরকে তো মর্যাদা দাও, এটা দুনিয়ার মানুষকে জানিয়ে দাও। কোরআনের আয়াত নাযিল হলো, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। শাহাদাত এতই মর্যাদার, স্বয়ং নবী তিনবার এই কথা উল্লেখ করেছেন। আমার বড় ইচ্ছে হয় আল্লাহর পথে নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই, আবার জীবিত হই। শাহাদাতের জন্য স্বয়ং আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। সুতরাং শহীদ এমদাদুল্লাহর বড় ভাই আজকে অত্যন্ত জোরালো বক্তব্য দিয়েছেন। তারা ভীত হননি, তারা শাহাদাতকে আলিঙ্গন করার সাহস তাদের আছে, এটা তার ভাইয়ের বক্তব্যই প্রমাণ করে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশকে নিয়ে যারা খেলতেছেন আধিপত্যবাদী গোষ্ঠী এবং এদেশের ক্রীড়াবিদদেরকে বলতে চাই, কোন হুমকি দমকি, কোন সন্ত্রাসের ভাষায় কথাবার্তা, ক্ষমতার জোর দেখায়া ইসলামী ছাত্র শিবিরকে ভয় দেখানো যাবে না, দুর্বল করা যাবে না। ইসলামী ছাত্র শিবির আছে এবং ইনশাআল্লাহ এই বাংলার ৫৮,৫০০ বর্গ কিলোমিটার মাটিকে কোরআনের রঙে রঙিন না করা পর্যন্ত, আল্লাহর আইন আর সৎলোকের শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শিবির ছিল, শিবির আছে এবং শিবির থাকবে ইনশাআল্লাহ। শিবিরের নেতৃত্বে আগামী কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। মহান মাবুদের কাছে সেই তৌফিক কামনা করেন। আজকের উপস্থিতি সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেতা শহীদ এমদাদুল্লাহর শাহাদাতকে কবুল করুন। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক শহীদকে আল্লাহ তাআলা আলা মাকাম দান করুন। একই সাথে বিগত ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ শত শত শহীদের শাহাদাতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে, শান্তির রাষ্ট্র হিসাবে, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। দর্শক, আপনারা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিনের পুরো ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন জামাত শিবিরের এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।